य इह सततं तं भजे रामकृष्णं तं भजे राम। যে এইরূপ বেঁচে থাকার ইচ্ছা শক্তি আমাদের মধ্যে কেন রয়েছে, নিজেকে প্রশ্ন করলেই আমরা এই প্রশ্নের উত্তর পাই। কারণ এই পৃথিবীতে প্রতিটি মানুষই চায় নিজেকে অন্তর থেকে পরিপূর্ণভাবে প্রকাশ করতে। অর্থাৎ প্রতিটি মানুষই চায় যে তার জীবন, তার কথা, তার আদর্শ, তার চিন্তা, তার আচরণ আগামী প্রজন্মকে উদ্বুদ্ধ করে যাবে, আগামী প্রজন্মের কাছে এক উদাহরণ স্বরূপ হয়ে দাঁড়াবে। অর্থাৎ আমরা প্রত্যেকটি মানুষই চাই নিজের এই বেঁচে থাকাকে তাৎপর্যপূর্ণ করে তুলতে। শুধু আমি যতদিন বেঁচে আছি সেইটুকু নয়, আমাদের মৃত্যুর পরও আমরা এই পৃথিবীর বুকে মানুষের হৃদয়ের মধ্যে বেঁচে থাকতে চাই। তাই উপনিষদের সত্যদ্রষ্টা ঋষিদের মুখে অনুরণিত হয়েছে সেই সত্য, যেখানে বলা হচ্ছে শ্রীণন্তে বিশ্বে অমৃতস্য পুত্রাহা। অর্থাৎ আমরা অমৃতের পুত্রগণ, আমরা অমর। আমরা অমর বলেই আমাদের মধ্যে বেঁচে থাকার এই ইচ্ছে শক্তি রয়েছে। এখন প্রশ্ন হলো যে আমরা কেন এরকম ভাবে বেঁচে থাকতে চাই, কেন আমরা আমাদের জীবনকে তাৎপর্যপূর্ণ করে তুলতে চাই। এখানে কবি শক্তি চট্টোপাধ্যায় তিনি একটা কবিতা লিখেছিলেন, কবিতাটার নাম হচ্ছে শুধু বাঁচতে চাই। তো এই কবিতাটির শেষ 4 লাইন হচ্ছে বাঁচতে চাই, শুধু বেঁচে থাকতে চাই, শুধু বাঁচা, অহরহ মৃত্যুর ওলট পালটের মাঝে বাঁচতে চাই, শুধু বেঁচে থাকতে চাই। আমরা কেউ কখনোই চাই না যে আমার মৃত্যুর পর আমাকে কেউ কখনো মনে রাখবে না, আমার কথা, আমার চিন্তা, আমার আদর্শ, আমার জীবন মানুষকে উজ্জীবিত করবে না, আশা দেবে না। আমরা কেউ কখনো এমনটা চাই না। আমরা প্রত্যেকটি মানুষ চাই এই পৃথিবীতে যে মানুষই এসছে প্রত্যেকটি মানুষ নিজেকে সর্বদা সবসময় অন্তর থেকে প্রকাশ করতে চায়। আমরা যদি এই প্রকৃতির দিকে তাকিয়ে দেখি তাহলে দেখব এই পৃথিবীতে অনেক লক্ষ লক্ষ পশু পাখি আছে, লক্ষ লক্ষ পশু পাখি জন্মাচ্ছে, গাছ জন্মাচ্ছে। তারা প্রকৃতির নিয়মেই জন্মায়, প্রকৃতির নিয়মেই বংশ বিস্তার করে, আবার প্রকৃতির নিয়মেই এই জগৎ ছেড়ে চলে যায়। আমাদের অধিকাংশ মানুষের জীবনও কিন্তু তাই। আমরাও প্রকৃতির নিয়মেই আসি, প্রকৃতির নিয়মেই বংশ বিস্তার করি, আবার প্রকৃতির নিয়মেই এই জগৎ ছেড়ে চলে যায়। কঠোপনিষদে নচিকেতা বলছেন যে মানুষ গাছের মতন জন্মায়, গাছের মতো মরে। অর্থাৎ মানুষের জীবনেরও কোনো গুরুত্ব নাই। কিন্তু এটা কি ঠিক? কিছু কিছু মানুষ থাকে যাদের জীবন আমাদেরকে অনুপ্রাণিত করে আমাদের নিজেদের জীবনকে তাৎপর্যপূর্ণ করে তুলতে। এখন প্রশ্ন, আমরা কোন ধরনের জীবন চাই? আমরা কি এরকম জীবন চাই যে খাবো দাবো ফুর্তি করব, এই জগৎকে একদম নিংড়ে নেব, ভোগ করব, তারপর এই জগৎ ছেড়ে চলে যাব একদিন? অর্থাৎ চার্বাকদের মতন যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্বা ঘৃতং পিবেত,
যতদিন বাঁচবো সুখে বাঁচবো, দরকার পড়লে ঋণ করে ঘি খাবো, তবু সুখে বাঁচবো। আমরা কি এরকমটা চাই? আমাদের জীবন কি এরকম হবে? নাকি আমাদের জীবন হবে তাৎপর্যপূর্ণ, আমাদের জীবনের এক গভীর অর্থ থাকবে, এক মর্মার্থ থাকবে? আমার জীবন আমার জীবিত অবস্থায় অপর মানুষদের যেমন অনুপ্রেরণা জগাবে, আমার মৃত্যুর পর আশার আলো হয়ে থাকবে। কোনটা চাই? যদি আমরা প্রথমটি চাই, তাহলে আজকের এই অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই, এই অনুষ্ঠানের কোনো দরকার নেই। তার কারণ হচ্ছে, পশু পাখিরা এই ধরনের অনুষ্ঠান করে না, পশু পাখিদের শেখার কিছু নেই, তাদের জীবন বেঁচে থাকার জন্যই। কিন্তু যদি আমরা নিজেদের জীবনকে তাৎপর্যপূর্ণ করতে চাই, এক গভীর অর্থ প্রদান করতে চাই, তাহলে আজকের এই অনুষ্ঠানের একটি সার্থকতা আছে। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে আমাদের মনের মধ্যে যে কিভাবে আমরা আমাদের জীবনকে তাৎপর্যপূর্ণ করে তুলতে পারি। এই বিষয়ে বলে রাখি যে অধিকাংশ মানুষ আমরা ভিতর থেকে, আমাদের অন্তর থেকে, আমাদের দেহ মন আমরা এমনভাবে তৈরি যে আমরা প্রত্যেকেই কিন্তু নিজেদের জীবনকে তাৎপর্যপূর্ণ করে তুলতে চাই, কিন্তু জানি না কিভাবে আমাদের নিজেদের জীবনকে, এই ক্ষণিক জীবনকে একটা গভীর অর্থ প্রদান করা যেতে পারে। আমরা তো সাধারণ মানুষ। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কি বলছেন জানেন? উনি বলছেন, এই জীবন লইয়া কি করিব, এই জীবন লইয়া কি করিতে হয়। এত বড় সাহিত্য সম্রাট তিনি আমাদের প্রশ্ন করছেন, নিজেকে প্রশ্ন করছেন। আমরাও তাই সংশয়ে পূর্ণ থাকি যে আমরা আমাদের জীবনকে কিভাবে তাৎপর্যপূর্ণ করব। বিখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় বলছেন, জীবন একটা শিল্প, তাই বাঁচতে শিখতে হয়। আবার প্রশ্ন উঠবে যে কিভাবে আমরা বেঁচে উঠব বা কিভাবে বাঁচার শিক্ষাটা পাব। আর এই প্রশ্ন যদি আমরা খুঁজতে চাই, এই প্রশ্নের উত্তর যদি আমরা অন্বেষণ করি, তাহলে বীর সন্ন্যাসী স্বামীজির পদপ্রান্তে আমাদের আসতেই হবে। স্বামীজি বলছেন, तुलसी जब जग में आए, जग हंसे तुम रोए, ऐसी करनी कर चल और जग रोए। অর্থাৎ আমাদের এই যে যখন আমরা জন্মগ্রহণ করি, একটি শিশু যখন জন্মগ্রহণ করে, তখন তার আত্মীয় স্বজন সবাই হাসে, সে কাঁদে। আমাদের এমন কিছু করতে হবে, স্বামীজি বলছেন, আমাদের এমন কিছু করতে হবে যেখানে আমরা যখন এই জগৎ ছেড়ে যাব, তখন হাসতে হাসতে জগৎ ছেড়ে যাব, আর গোটা জগৎ আমার জন্য কাঁদবে। স্বামীজি বলছেন, এই জগতে যখন এসেছিস, একটা দাগ কেটে দিয়ে যা। দাগ কেটে যা মানে পেন দিয়ে দাগ কাটার কথা বলছেন না। উনি বলছেন, যখন এসেছিস একটা জন্ম মনে করেই মানুষের হৃদয়ে একটা গভীর রেখাপাত করে যা, দাগ কেটে দিয়ে যা।
এখন আবার প্রশ্ন হতে পারে যে এই দাগ আমরা কাটবো কেমন করে? স্বামীজি এই প্রশ্নের উত্তর দিচ্ছে দৃপ্ত কণ্ঠে। স্বামীজি বলছেন, দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, আদার্স আর মোর দ্যান ডেড। তাহারাই যথার্থ বাঁচিয়া রহিয়াছেন যাহারা অপরের জন্য বাঁচেন, বাকি সব জীবিত হলেও মৃত। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বামীজির উক্তি, এবং আমার মনে হয় যে পৃথিবী এবং সূর্যের মধ্যে যে 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 মাধ্যাকর্ষণ শক্তি, পৃথিবীর যে মাধ্যাকর্ষণ শক্তি একটা চরমতম সত্য, আমাদের মনুষ্য জীবনের একটা চরমতম সত্য নিহিত আছে এই লাইনটির মধ্যে, দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, আদার্স আর মোর দ্যান ডেড। এটা একটা গভীর তাৎপর্যপূর্ণ বাক্য। এই উক্তিটি যদি আমরা বিশ্লেষণ করি, আমি যখন প্রথম এই বাক্যটি আমি শুনেছিলাম, আমার মাথায় প্রথমে দুটি প্রশ্ন এসেছিল। সেই দুটি প্রশ্ন কি না, প্রথম প্রশ্ন ছিল এটা যে মানুষের প্রকৃত স্বরূপ কি, এবং দ্বিতীয়ত মানুষ স্বরূপত নিজের জন্য বাঁচে নাকি সত্য সত্যই অপরের জন্য বাঁচে। আরো সহজ করে বললে আমাদের বলতে হবে যে মানুষ স্বরূপত স্বার্থপর নাকি নিঃস্বার্থপর, কোনটি? এই বিষয়ে অনেকে অনেক রকমের কথা বলেছেন। বিভিন্ন দার্শনিক থেকে শুরু করে বিজ্ঞানী প্রত্যেকে নিজের নিজের দৃষ্টিভঙ্গি দিয়েছেন, কিন্তু স্বামীজির দৃষ্টিভঙ্গি অনন্য, ইউনিক। কেন? সেটাই আমি এখানে আজকের আলোচনায় আমি বলবো। আমরা সাধারণত কি দেখি আমাদের চারপাশে? আমরা চারপাশে এটাই দেখি, আমরা সবসময় বলি আজকালকার মানুষ, কলিযুগ, প্রতিটি মানুষ স্বার্থপর হয়ে উঠেছে। স্বার্থপরতা ছাড়া আর কিছুই আমরা এই পৃথিবীতে দেখতে পাই না। এমনকি সাধারণ মানুষের মধ্যে আমরা এটাও দেখতে পাই যে বাসের সিটের জন্য আমরা লড়াই করি, ট্রেনে চেপে সিট পাওয়ার জন্য, একটা সিট পাওয়ার জন্য, নিজের সিট পাওয়ার জন্য আমরা লড়াই করি। অর্থাৎ আমাদের স্বাভাবিক দৃষ্টি বা সহজ সরল যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় আমরা দেখতে পাচ্ছি যে আমরা, অর্থাৎ মানুষ সাধারণত বা স্বরূপত স্বার্থপর। আমি এই প্রশ্নটির উত্তর দেব দুইটি দিক থেকে। এক, আমি প্রথম যে দিক থেকে আমি এটার উত্তর দেব যে মানুষ স্বরূপত স্বার্থপর নাকি মানুষ স্বরূপত নিঃস্বার্থপর, কোনটি? এক্ষেত্রে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি কি, বিজ্ঞান কি বলছে, এবং দ্বিতীয়ত এই বিষয়ে স্বামীজির ভাবনা কি, স্বামীজি কি বলছেন। আসুন দেখি বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি কি। আমরা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি হিসাবে আমি বিখ্যাত জীববিজ্ঞানী চার্লস ডারউইনের কথা বলবো। চার্লস ডারউইন 1859 খ্রিস্টাব্দে একটি বই লিখছেন, বইটির নাম হচ্ছে অন দ্য অরিজিন অফ স্পিসিস। এই গ্রন্থে তিনি বিবর্তন তত্ত্ব উপস্থাপন করছেন, থিওরি অফ এভলিউশন। এই যত প্রাণী আছে এই জগতে, এই জগতের বিবর্তন কিভাবে হচ্ছে সেটা তিনি তার গ্রন্থে খুব সুন্দর করে বলেছেন। এবং বলতে গিয়ে বলছেন যে এই যে জগতের বিবর্তন বা বিভিন্ন প্রাণীর যে বিবর্তন, এই বিবর্তনের মূল ভিত্তি হচ্ছে দুটি। কি কি না, এক হচ্ছে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, অন দ্য আদার হ্যান্ড উই হ্যাভ সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আমরা সকলেই এ বিষয়ে অবগত আছি, আমরা সকলেই এটা জানি যে নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে গেলে আমাদের সর্বদা সর্বত্র সংগ্রাম করতে হবে। সে পশু হোক, পাখি হোক, মানুষ হোক, যে কোনো জন্তু জানোয়ার হোক, এই পৃথিবীতে যদি আমরা আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাই
তাহলে অবশ্যই সংগ্রাম বাধ্যতামূলক। সংগ্রাম ছাড়া, এই অভিযোজন ছাড়া আমরা কখনোই আমাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবো না। আর দ্বিতীয়ত হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ এই পৃথিবীতে একমাত্র সেই টিকে থাকতে পারবে যে সব থেকে বেশি শক্তিশালী। তাহলে আমরা বুঝতে পারছি যে বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে এটা বলা হচ্ছে যে সত্তা মাত্রই নিজের অস্তিত্বকে নিয়ে ভাবে, অর্থাৎ নিজের বেঁচে থাকাকে নিয়ে ভাবে। আমি কি করে বেঁচে থাকতে পারবো এবং বেঁচে থাকার জন্য কিভাবে আমাকে লড়াই করতে হবে, তার দিকগুলো এই বিজ্ঞান আমাদের তুলে ধরে। অর্থাৎ নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে গেলে আমাদের দরকার সংগ্রাম, লড়াই, এবং এই লড়াইয়ের জন্য চাই শক্তি, কারণ শক্তি ছাড়া আমরা লড়াই করতে পারবো না। আগেকার দিনে যদি ইতিহাসের পাতায় আমরা যাই তাহলে দেখব যে অন্যান্য প্রাণীরা, একজন মানুষ তো আর কোনো বাঘ সিংহের দ্বারা সে তো পারবে না, বাঘ সিংহের সঙ্গে সে লড়াই করতে পারবে না। তাই একজন মানুষ অপর মানুষের সাথে হাতে হাত দিয়ে দলবদ্ধ হতে শিখলো। আমরা মানুষকে বললাম মানুষ হচ্ছে হিউম্যান বিইং ইজ এ সোশ্যাল অ্যানিমাল, সামাজিক জীব। অর্থাৎ এই দলবদ্ধ হয়ে মানুষ নিজেকে অভিযোজন করতে শিখলো এবং নিজে বাঁচতে শিখলো লড়াই করে। এই বিষয়ে স্বামীজির দৃষ্টিভঙ্গি কি? এই বিষয়ে স্বামীজির দৃষ্টিভঙ্গি হচ্ছে, যদি আমরা স্বামী শিষ্য সংবাদ পড়ি, সেই স্বামী শিষ্য সংবাদের 2য় অধ্যায়ে স্বামীজি প্রশ্ন করছেন শিষ্যকে যে আচ্ছা বল দেখি চেতনের লক্ষণ কি? এবং স্বামীজি নিজেই এর উত্তর দিচ্ছেন। স্বামীজি বলছেন যে যাহাই প্রকৃতির বিরুদ্ধে লড়াই করে তাহাই চেতন, তাহাতেই চৈতন্যের বিকাশ রয়েছে। দেখ না, একটা সামান্য পিঁপড়ে মারতে যা, সেও জীবন রক্ষার জন্য একবার লড়াই করবেই। যেখানে স্ট্রাগল, যেখানে রিবেলিয়ন, সেখানেই জীবনের চিহ্ন, সেখানেই চৈতন্যের বিকাশ। স্বামীজি এই কথাটি উল্লেখ করছেন। আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে যে স্বামীজি এবং ডারউইনের বক্তব্য একদম সমান, কিন্তু গভীরভাবে যদি আমরা পর্যবেক্ষণ করি, স্বামীজিকে অনুধ্যান করি, তাহলে দেখতে পাবো যে স্বামীজির সাথে ডারউইনের একটা আকাশ পাতাল পার্থক্য আছে। ডারউইন পাশ্চাত্যের প্রতিনিধিত্ব করছেন, স্বামী বিবেকানন্দ প্রতিনিধিত্ব করছেন ভারতের, আমাদের দেশে যে সত্য উঠে এসছে সেই সত্যকে স্বামীজি বারবার বলেছেন। কিন্তু তিনি এটা মেনে নিয়েছেন যে জীবন মানে চেতন, আর চেতন সেখানেই থাকবে যেখানে লড়াই থাকবে, যেখানে সংগ্রাম থাকবে। কিন্তু পার্থক্যটা কোথায়? না, ডারউইন জীবন বলতে তার কাছে পশু জীবন এবং মনুষ্য জীবন দুটোই এক। অর্থাৎ জীবন বলতে তিনি এই দুটোর মধ্যে কোনো পার্থক্য করেননি, কোনো পৃথকীকরণ করেননি। জীবন মানে চেতন, চেতন মানে সংগ্রাম, আর জীবন মানে পশু জীবন, জীবন মানে মনুষ্য জীবন। কিন্তু স্বামীজি জীবন বলতে তার কাছে 2টি জীবন আছে, এক পশু জীবন এবং 2 মনুষ্য জীবন। এবং এই 2 যেন সিঁড়ির মতো 2টি ধাপ। নিম্ন স্তরের ধাপ হচ্ছে পশু জীবন এবং উচ্চ স্তরের ধাপ হচ্ছে মনুষ্য জীবন। আমরা স্বামী শিষ্য সংবাদই দেখতে পাবো যে স্বামীজি এই থিওরি অফ এভলিউশনের বিরুদ্ধে কথা বলছেন। মানে পাশ্চাত্য যেভাবে এই থিওরি অফ এভলিউশনকে দেখানোর চেষ্টা করেছেন, ভারতীয় দর্শন ঠিক অন্যভাবে দেখানোর চেষ্টা করছেন।
ভারতীয় দর্শন বলছে, যে ভারতীয় সংস্কৃতি বলছে যে লড়াই দ্বারা, সংগ্রাম দ্বারা কখনোই আমরা উন্নতি সাধন করতে পারবো না, বরঞ্চ ত্যাগের দ্বারাই আমরা আমাদের পূর্ণতা লাভ করতে পারি। এই কথাটি বলার পর শিষ্য স্বামীজিকে প্রশ্ন করছেন, স্বামীজি, কিছুদিন আগেই তো আপনি বললেন যে চেতনের লক্ষণ হচ্ছে যে প্রকৃতির বিরুদ্ধে লড়াই করা। আজকে আবার বলছেন যে যে লড়াই নয়, ত্যাগই হচ্ছে জীবনের মূল মন্ত্র, চেতনের মূল মন্ত্র। কেমন যেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, আপনার কথার মধ্যে স্ববিরোধিতা দেখা দিচ্ছে। এই প্রসঙ্গে স্বামীজির এই কথাটি, তারপরেই স্বামীজি নিজের উত্তর দিয়ে তার যে কনসেপ্ট তিনি সেটা ক্লিয়ার করছেন। স্বামীজি বলছেন, এই লাইনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। স্বামীজি বলছেন যে অ্যানিমাল কিংডম, অর্থাৎ এই যে পশু রাজ্য বা নিম্ন প্রাণী জগতে আমরা সত্যই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স দেখতে পাই, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট প্রভৃতি নিয়ম স্পষ্টই দেখতে পাই। তাই ডারউইনের থিওরি কতকটা সত্য বলে প্রতিভাত হয়। কিন্তু হিউম্যান কিংডম বা মনুষ্য জগতে যেখানে র্যাশনালিটির বিকাশ, সেখানে এই নিয়মের উল্টোই দেখা যায়। মনে কর, যাদের আমরা রিয়েলি গ্রেট মেন বলি, অর্থাৎ আইডিয়াল বলে জানি, তাদের স্ট্রাগল, তাদের বাহ্য স্ট্রাগল একেবারেই দেখতে পাওয়া যায় না। তিনি আরো বলছেন, অ্যানিমাল কিংডম বা মনুষ্যতর প্রাণী জগতে ইনস্টিংক্ট বা স্বাভাবিক জ্ঞানের প্রাবল্য, কিন্তু মানুষ যত উন্নত হয় ততই তাতে র্যাশনালিটির বিকাশ। এই জন্য অ্যানিমাল কিংডমের ন্যায় র্যাশনাল হিউম্যান কিংডমে পরের ধ্বংস সাধন করে প্রোগ্রেস বা উন্নতি হতে পারে না। মানবের শ্রেষ্ঠ এভলিউশন একমাত্র স্যাক্রিফাইসের দ্বারাই সাধিত হতে পারে। যে পরের জন্য যত বেশি স্যাক্রিফাইস করতে পারে, সে মানুষের মধ্যে তত বড়। এটা, এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইন। এটা আমাদেরকে, আমি আরেকবার এই জায়গাটা বলছি, স্বামীজি বলছেন যে এই জন্য অ্যানিমাল কিংডমের ন্যায় র্যাশনাল হিউম্যান কিংডমে পরের ধ্বংস সাধন করে প্রোগ্রেস বা উন্নতি হতে পারে না। মানবের সর্বশ্রেষ্ঠ এভলিউশন একমাত্র স্যাক্রিফাইসের দ্বারাই সাধিত হতে পারে। যে পরের জন্য বেশি স্যাক্রিফাইস করতে পারে, সে মানুষের মধ্যে তত বড়। আর নিম্ন স্তরের প্রাণী জগতে যে যত ধ্বংস করতে পারে, সে তত বলবান জানোয়ার। সুতরাং স্ট্রাগল থিওরি উভয় রাজ্যে ইকুয়ালি অ্যাপ্লিকেবল হতে পারে না। মানুষের স্ট্রাগল হচ্ছে মনে। মনকে যে যত কন্ট্রোল করতে পেরেছে, সে তত বড় হয়েছে। মনের সম্পূর্ণ বৃত্তিহীনতায় আত্মার বিকাশ হয়। অ্যানিমাল কিংডমে স্থূলদেহের সংরক্ষণে যে স্ট্রাগল পরিলক্ষিত হয়, হিউম্যান প্লেন অফ এক্সিস্টেন্সে মনের ওপর আধিপত্য লাভের জন্য বা সত্যবৃত্তি সম্পন্ন হবার জন্য সেই স্ট্রাগল চলছে। জীবন্ত বৃক্ষ ও পুকুরের জলে পতিত বৃক্ষ ছায়ার ন্যায় মনুষ্য জগতে ও মনুষ্যতর প্রাণী জগতে স্ট্রাগল বিপরীত দেখা যায়। এই যে আমরা ডারউইনের বক্তব্যটি আমরা পড়লাম, যে স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, ডারউইন সর্বদা এই স্ট্রাগলটার কথা বলতে বোঝাচ্ছেন বাহ্য স্ট্রাগল, যেটা একটি প্রাণীও করছে, একটি মানুষও করছে। কিন্তু মানুষের যে স্ট্রাগল, সেটা বাহ্য জগতে নয়, সেটা অন্তর জগতে। এবং বলছেন যে যে যত স্যাক্রিফাইস করতে পারে, সে মানুষের মধ্যে তত বড়। একটা উদাহরণ দিই, দেখবেন এক টুকরো মাংসকে যদি দুটো কুকুরের মধ্যে ফেলে দেওয়া হয়, তাহলে তারা মারামারি করবে, এবং যার শক্তি সব থেকে বেশি, সে সেই মাংসটি নেবে এবং চলে যাবে, অপরজন কিন্তু পাবে না। যদি আমরা অসাধারণ ব্যক্তিত্বের দিকে তাকিয়ে দেখি, তাহলে দেখব, যেমন যদি আমি কথা বলি নেতাজি সুভাষচন্দ্র বসু, ভালো করে ভেবে দেখুন, তিনি আইসিএস পরীক্ষায় 4th হয়েছিলেন, আমরা সকলেই জানি। এবং তিনি চাইলেই একটা বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন, যেখানে তার কোনো কষ্ট ছিল না, যেখানে তিনি একদম লেভিস একটা লাইফ লিড করতে পারতেন। কিন্তু
তিনি সেই সমস্ত কিছুকে ত্যাগ করে ভারতবর্ষের 30 কোটি মানুষের স্বাধীনতার জন্য স্বাধীনতার আন্দোলনে আত্মোৎসর্গ করেছিলেন। একই রকম ভাবে ভগৎ সিং এর জীবনেও আমরা দেখতে পাই। একই রকম ভাবে অনুরূপ ভাবে স্বামীজির জীবনকে যদি আমরা অনুধ্যান করি, স্বামীজি যেদিন চিকাগো শহরে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলে বিশ্ববিখ্যাত হলেন, পারতেন সেখানেই থেকে যেতে, পারতেন সেখানেই একটা লেভিস লাইফ লিড করতে, বিলাসবহুল জীবন তার জন্য তার সামনেই ছিল। কিন্তু তিনি, আমরা সকলেই জানি, সেই রাতে যখন তাকে হোটেলে থাকতে দেওয়া হয়েছিল, তিনি মেঝেতে শুয়ে শুয়ে কাঁদছেন। কাদের জন্য? নিজের ভারতবাসীর জন্য। আর বলছেন যে এ দেশে কোনো অভাব নেই, আর আমার দেশের মানুষ দুবেলা দুমুঠো অন্নের জন্য এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছে। মা, তাদের কৃপা করো। হাউমাউ করে কাঁদছেন। এই যে স্যাক্রিফাইস, মানুষের জীবন তখনই তাৎপর্যপূর্ণ হতে পারে, মানুষের জীবন তখনই অর্থপূর্ণ হতে পারে যখন মানুষ স্যাক্রিফাইস করতে শেখে। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি স্যাক্রিফাইস করব? স্যাক্রিফাইস মানে এই যে ঠাকুরমা স্বামীজি বা নেতাজি সুভাষচন্দ্র বসু, মাস্টারদা সূর্য সেন, যাদের আমরা জীবন দেখছি, মহাপুরুষের জীবন যারা দেখছি, কিন্তু আমি তো সাধারণ ব্যক্তি না, নই। আমরাও অসাধারণ ব্যক্তি, আমরাও কিন্তু টু সাম এক্সটেন্ট সবসময় স্যাক্রিফাইস করি। কিন্তু এনাদের স্যাক্রিফাইসের যে 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 পরিধি, সেই পরিধির কোনো বৃত্ত নেই। আসুন আমরা অন্য আরেকটা দৃষ্টিভঙ্গি থেকে স্বামীজির এই কথাটা বোঝার চেষ্টা করি। এই জন্যই স্বামীজি বলছেন যে দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, আদার্স আর মোর দ্যান ডেড। আসুন আর একটা অন্য দিক থেকে আমরা এই ব্যাপারটাকে বোঝার চেষ্টা করি। ঠাকুরের কথা, ঠাকুর বলছেন যে মনুষ্য জীবনের, মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এই কথাটা মানে ঈশ্বর আমাদের লক্ষ্য, আর উপায় কি না, স্বামীজির ওই কথাটা, দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স। কিভাবে না, মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ। এখানে জীবন বলতে কি বোঝানো হচ্ছে? জীবন বলতে বোঝানো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবন। উদ্দেশ্য বলতে আমরা কি বুঝছি? যেটা আমরা প্রাপ্ত হতে চাই, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের জীবনে। এবং ঈশ্বর বলতে আমরা কি বুঝি? ঈশ্বর নিয়ে আমাদের বিভিন্ন জনের বিভিন্ন বিতর্ক আছে, কিন্তু এখানে আমি উল্লেখ করতে চাই স্বামী সোমেশ্বরানন্দজি এবং ডক্টর রুদ্রপ্রসাদ সিনহা একটা অসাধারণ ব্যাখ্যা দিয়েছেন, যে ব্যাখ্যাটা আমার খুব মানে যুক্তিযুক্ত বলে মনে হয়, যার জন্য আজকে আমি এই কথাটা এখানে বলছি। ওনারা বলছেন ঈশ্বর মানে আকাশের বাইরে এরকম, আমাদের পৃথিবীর বাইরে এরকম কেউ একজন আছে, ওইটি নয়। ঈশ্বর হচ্ছে অসীমের স্পর্শ। এখন আমার দৈনন্দিন জীবনে এই অসীমের স্পর্শ আসবে কি করে? ওনারা বলছেন যে আমরা আমাদের জীবনে কর্মের মধ্যে তখনই অসীমের স্পর্শ আসতে পারে, টাচ অফ ইনফিনিটি আসতে পারে, যদি আমরা কোনো মহৎ উদ্দেশ্যে আমাদের কর্মকে সমর্পণ করি। মহৎ উদ্দেশ্যে অর্থাৎ আমাদের কাছে দুটো জিনিস আছে, দুটো চিন্তা থেকে আমরা কাজ করতে পারি। এক, সংকীর্ণ চিন্তা ভাবনা, দুই, বৃহতের চিন্তা ভাবনা, মহতের চিন্তা ভাবনা। আসলে আমার মোটিভেশনটি কোন একটা কাজের পিছনে, প্রত্যেকটি কাজের পিছনে মোটিভেশন থাকে। এই মোটিভেশনটি যদি মহৎ হয়, তাহলে আমার আপনার কাছে কর্মে অবশ্যই অবশ্যই ঈশ্বরের স্পর্শ আসবে, অসীমের স্পর্শ আসবে, টাচ অফ ইনফিনিটি আসবে। এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও আমরা দেখতে পাই। দেখবেন যে একটু ভালো করে যদি আমরা আমাদের পরিবেশের দিকে যদি তাকিয়ে দেখি, নিজেদের পরিবারের দিকে যদি তাকিয়ে দেখি, তাহলে দেখব যে একজন গৃহবধূ
কত শতাংশ কাজ, একদম কত শতাংশ কাজ এক্সক্লুসিভলি নিজের জন্য করেন, এক্সক্লুসিভলি নিজের জন্য, একমাত্র নিজের জন্য? দেখা যাবে 90 থেকে 95% কাজ ওই গৃহবধূটি করছেন তার সন্তানের জন্য, তার স্বামীর জন্য, তার তার মা বাবার জন্য, তার শ্বশুর শাশুড়ির জন্য। আবার দেখবেন যে একজন পিতা তিনি যা ইনকাম করেন, তিনি যা ইনকাম করছেন তার তার কত শতাংশ একদম এক্সক্লুসিভলি নিজের থাকা খাওয়া পড়ার জন্য ব্যবহার করেন, জামা কাপড়ের জন্য ব্যবহার করেন। দেখবেন তিনিও করছেন তার স্ত্রীর জন্য, তার পুত্রের জন্য, তার সন্তানের জন্য, তার বাবা মার জন্য। অর্থাৎ মানুষ মূলত নিঃস্বার্থপর, মানুষ স্বার্থপর নয়, মানুষ মূলত নিঃস্বার্থপর। আমরা অজ্ঞানতাবশত আমরা সবসময় মনে করি যে আমরা স্বার্থপর। এটা একদমই নয়। তার কারণ এই যে আমি আমার বাবাকে ভালোবাসছি, মাকে ভালোবাসছি, বা আমি যে কাজ করছি বা আমরা যে কাজ করছি আমরা নিজের পরিবারের জন্য করছি, আপনারা বলতে পারেন এটাও তো একটা গণ্ডি। এই গণ্ডিটাকে ভেঙে দিলেই কিন্তু হবে। আমি যেমন আমার পরিবারের জন্য করছি, আমি আমার প্রতিবেশীর জন্য করছি, আমি আমার জেলার জন্য করছি, আমি আমার রাজ্যের জন্য করছি, আমি ভারতবর্ষের জন্য করছি, আমি গোটা পৃথিবীর মানব জাতির জন্য করছি। একজন শিক্ষক যদি এইভাবে কাজ করে যে যে আমি আগামী প্রজন্মের জন্য কাজ করছি, আমি দুইজন শিক্ষকের কথা বলছি, আপনারা নিজেরাই বলুন যে এই দুজন শিক্ষকের মধ্যে কার পড়ানো সব থেকে বেশি ভালো হবে? একজন শিক্ষক ক্লাসে এইভাবে পড়াতে যাচ্ছেন যে আমি বেতন পাই তাই পড়াই, আর একজন শিক্ষক ক্লাসে এইভাবে পড়াতে যাচ্ছেন যে আগামী ভারতবর্ষ আমার সামনে বসে আছে, তাদের গড়ে তোলার দায়িত্ব আমার। এখন বলুন তো এই প্রথম এবং দ্বিতীয় জনের মধ্যে কার পড়ানো সব থেকে ভালো হবে? আমার সাথে আপনারা সহমত হবেন এই বিষয়ে যে দ্বিতীয় জনের পড়ানো সব থেকে বেশি ভালো হবে, কারণ তিনি এক মহৎ মোটিভেশন থেকে কাজ করছেন, আর প্রথম জন একটা সংকীর্ণ মোটিভেশন থেকে কাজ করছেন। এই জন্য স্বামীজি বলছেন এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। অর্থাৎ আমরা যখন কোনো কাজ করছি বা যখন কোনো কর্ম করছি সেই কর্মটাকে একটু, ঠাকুর যেটা বলছেন না যে মোড় ঘুরিয়ে দে, ঠিক তেমনি যেটা আজকে আমি আমার জন্য করছি সেটা আমার জন্য না ভেবে সেটাই যদি অন্যের জন্য করি তাহলেই হয়ে যাবে। জাস্ট চিন্তা ভাবনার মধ্যে যদি আমরা এক্সপ্যানশন আনতে পারি তাহলেই আমাদের কর্মের মধ্যে অসীমের স্পর্শ আসবে, আমাদের কর্মের মধ্যে টাচ অফ ইনফিনিটি আসবে, এবং আমাদের জীবন যদি সেই অভিসারে স্পন্দিত হয় তাহলে হয়তো আমরাই ঈশ্বর হয়ে উঠতে পারি মানুষের কাছে। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন সচিন টেন্ডুলকার আমরা সবাই জানি 100টা 100 করেছেন, কিন্তু উনি কখনোই এটা বলেননি, আমরা তাকে কখনোই ভগবান বলি না তিনি 100টা 100 করার জন্য। তিনি সর্বদাই 140 কোটি মানুষের মুখের হাসি ফোটাতে চেয়েছেন তার কর্মের মধ্যে দিয়ে। এই জন্যই তিনি আমাদের কাছে ভগবান হয়ে গেছেন, গড অফ ক্রিকেট। ঠিক তেমনি আমরাও যদি আমাদের যে যে এই অজ্ঞানতা বশত আমরা আমাদেরকে সংকীর্ণময় করে তুলি এবং আমরা আমাদের জীবনকে, আমরা চাই যে আমার জীবনটা একটা প্রকৃত জীবন হয়ে উঠুক, আমার জীবনে একটা তাৎপর্য থাকুক, কিন্তু কোথাও একটা এই অজ্ঞতা, কোথাও এই একটা অবিদ্যা আমাদেরকে, বা ভুল একটা ভ্রান্তি আমাদেরকে সবসময় সসীম করে দেয়। স্বামী সোমেশ্বরানন্দ যেটি খুব সুন্দর কথা বলছেন যে একজন শিশু যখন জন্মগ্রহণ করে সে অনন্ত শক্তি নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু দুঃখের বিষয় সেই শিশুটি একটা ছোট্ট কেরানি হয়ে বা একটা অফিসার হয়ে তার জীবনটাকে কাটিয়ে যায়। তখনই আমরা আনন্দ পেতে পারি যখন আমরা আমাদের জীবনে চিন্তা ভাবনাকে সম্প্রসারণ ঘটাতে পারবো। আমি আর একটা এক্সাম্পল দিই, দেখবেন যে
যে ধরুন আমরা পুরী গেছি, পুরী ঘুরতে গেছি, যদি আমরা ইয়ের দিকে মানে আমরা যদি সমুদ্রে চান করতে যাচ্ছি, হাতের কাছে যদি একটা কুয়ো পাই, তাহলে আমরা কোথায় স্নান করব? আমরা কখনোই কুয়োতে স্নান করব না, আমরা সমুদ্রেই স্নান করব। কিন্তু জীবনে চলার পথে আমরা অজ্ঞানতাবশত কূপমণ্ডুকের মতন জীবনযাপন করি। স্বামীজি এই জায়গাটাতে বারবার আমাদেরকে বলতে চেয়েছেন যে জীবন এমন হোক যা তোমাকে প্রত্যেকটি মানুষের সাথে স্পর্শ করবে, প্রত্যেকটি মানুষের সাথে তোমার ঐক্যবদ্ধ করবে। আমরা সবাইকে নিজেদের থেকে আলাদা করে নিই বলেই আমরা আমাদের যে জীবন সেটাকে তাৎপর্যপূর্ণ করে তুলতে পারি না। একবার ভেবে দেখুন তো, আমরা সবাই একে অপরের সাথে, গোটা পৃথিবীর প্রত্যেকটি মানুষ একে অপরের সাথে ইন্টারকানেক্টেড। আমরা স্বনির্ভরশীল হতে পারি। আমি এখানে দুটো কনসেপ্টের মধ্যে একটু অ্যানালাইসিস করতে চাইছি যে আমরা স্বনির্ভরশীল হতে পারি। আমরা সবাই স্বনির্ভরশীলতার কথা বলি। স্বনির্ভরশীলতা এবং আত্মনির্ভরশীলতা এই দুটোর মধ্যে পার্থক্য আছে। স্বনির্ভরশীলতা এবং আত্মনির্ভরশীলতা এক জিনিস নয়, যদিও দুটোকেই আমরা এক বলে মনে করি। স্বনির্ভরশীলতা মানে হচ্ছে আমাদের বাহ্যিক, অর্থাৎ আমি চাকরি পেলাম, আমি নিজের পায়ে দাঁড়ালাম, অর্থনৈতিক একটা স্বাবলম্বিতা আমার মধ্যে এলো, বা আমার সমাজে একটা স্ট্যাটাস এলো, সেটা আমার স্বাবলম্বিতা। কিন্তু আত্মনির্ভরতা হচ্ছে যতক্ষণ না আমি সকলের সাথে সেই একত্ব অনুভব করছি। কারণ আমি একজন অধ্যাপক, আমি ক্লাসে পড়াতে যাই, কিন্তু আমার হয়ে কোনো একজন কৃষক সে চাষ করে সে কিন্তু আমার জন্য চাল পাঠাচ্ছে আমার বাড়িতে বা আমাদের বাড়িতে, সকলের জন্য। একজন ডাক্তার, একজন, অর্থাৎ সমাজে প্রত্যেকটি মানুষ আমরা ইন্টারকানেক্টেড। আমি আরেকটা এক্সাম্পল দিচ্ছি যে দেখবেন খুব একটু যদি ভালো করে ভেবে দেখেন যে আমাদের পড়াশোনা করার জন্য, আমরা যে স্কুলে পড়ি, আমাদের পড়াশোনা করার জন্য কত টাকা খরচা হয়? একটি পয়সাও কিন্তু খরচা হয় না, কিন্তু আমরা স্কুল থেকে অনেক কিছু পাই। আর একটু গভীরে গিয়ে যদি ভাবেন যে প্রাইভেট স্কুলে, অর্থাৎ একটা ছেলের পিছনে মাসে প্রায় 15,000 টাকা খরচ আছে। এখন আমি পড়াশোনা করছি ফ্রিতে, অর্থাৎ আমার এই যে 15,000 টাকা, তার মানে ভারতবর্ষের যে ট্যাক্সের টাকা সেই টাকাতে আমার হচ্ছে। সুতরাং আমি পড়াশোনা করব না এই কথাটা কখনো বলতে পারি না। উই আর বাউন্ড টু স্টাডি। আমাদের রেসপন্সিবিলিটি নিতেই হবে। ছোট্ট ছোট্ট ভাবে যদি আমরা রেসপন্সিবিলিটিকে নিজের মধ্যে নিতে পারি, তাহলেই আমরা আমাদের জীবনকে তাৎপর্যপূর্ণ করে তুলতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের জীবনকে সাধারণ জীবন থেকে অসাধারণ জীবনে রূপান্তর ঘটাবো কিভাবে? এর উপায়টা কি? এতক্ষণ যে আলোচনা আমি করলাম, এই আলোচনাটা ছিল তাত্ত্বিক আলোচনা। এইবার যে আলোচনাটা আমি করব, এই আলোচনাটা হচ্ছে পুরো প্র্যাকটিক্যাল আলোচনা, যে কিভাবে আমরা আমাদের জীবনকে একটা সাধারণ জীবন থেকে অসাধারণ জীবনে আমরা রূপান্তর ঘটাতে পারি। প্রথম কথা হচ্ছে, আমাদের জীবনে সাধারণ জীবন থেকে অসাধারণ জীবনে রূপান্তরিত হতে গেলে আমাদের জীবনে একটা আদর্শ থাকতে হবে, এবং সেই আদর্শ, সব থেকে ভালো আদর্শ হচ্ছে স্বামীজির আদর্শ। স্বামীজি সিস্টার নিবেদিতাকে চিঠিতে লিখছেন। সিস্টার নিবেদিতা প্রশ্ন করেছিলেন স্বামীজিকে যে, স্বামীজি আপনার জীবনের ব্রত কি? সিস্টার নিবেদিতা, স্বামীজি বলেছিলেন, আমার জীবনের আদর্শকে অতি সংক্ষেপে বস্তুত এইভাবে প্রকাশ করা চলে যে মানুষের মধ্যে প্রথম থেকেই যে অন্তর্নিহিত শক্তি লুকিয়ে আছে সেটা তাকে জানিয়ে দেওয়া, এবং সেই অন্তর্নিহিত শক্তিকে কিভাবে বের করে আনা যায় তার উপায়গুলি সম্বন্ধে তাকে ওয়াকিবহল করানো। অর্থাৎ এতক্ষণ আমরা বা এতদিন ধরে আমরা জানি মানুষ হচ্ছে সামাজিক জীব, কিন্তু স্বামীজির যে আদর্শ, এই আদর্শে মানুষ তার দৈহিক যে বেড়া সেইটাকে পেরিয়ে গিয়ে, তার মনের যে পরিধি সেইটাকে পেরিয়ে গিয়ে, তার বুদ্ধির যে একটা পরিধি সেইটাকে অতিক্রম করে মানুষ এক আধ্যাত্মিক সত্তায় পরিণত হলো। আর যখনই আধ্যাত্মিকতার কথা আসে,
তখনই আসে ত্যাগের কথা, সেবার কথা, হৃদয়বত্তার কথা, ভালোবাসার কথা, সেবার মনোভাব। এই যে আমরা বলছি অন্তর্নিহিত যে দেবত্ব, সেই দেবত্ব অর্থাৎ আমরা মানুষ নই, আমরা প্রত্যেকে হচ্ছি দেবতা। স্বামীজি বলছেন, বাই মিস্টেক হোম ইউ কল ম্যান, আই ওয়ার্শিপ দেম অ্যাজ মাই গড। অর্থাৎ ভুলবশত আমরা যাকে মানুষ বলে মনে করি, আমি তাকে দেবতা বলে পূজা করি। আমি প্রথমেই বলেছিলাম যে স্বামীজি জীবনকে দুই ভাগে ভাগ করেছিলেন, এক হচ্ছে পশু জীবন, দুই হচ্ছে মনুষ্য জীবন। এইখানে স্বামীজির আদর্শকে আমরা যদি খুব বিশ্লেষণ করি তাহলে দেখব স্বামীজি আর একটা জীবনের কথা বলছেন, দৈবিক জীবন। তিনটে জীবনের কথা বলছেন উনি, পাশবিক জীবন, মানবিক জীবন এবং দৈবিক জীবন। এই পাশবিক জীবন হচ্ছে স্ন্যাচিং, অর্থাৎ কেড়ে নেব, এটা মানুষের মধ্যে আছে। মানুষ অন্য পশুদের মতনই একটা পশু, কিন্তু মানুষের দেহগত অর্থাৎ আকৃতিতে আমরা মানুষ, এখনো পর্যন্ত প্রকৃতিতে মানুষ হয়ে উঠিনি। তাই এর থেকে এক স্টেপ ওপরে উঠতে গেলে আমাদের মধ্যে আনতে হবে শেয়ারিং অ্যাটিটিউড, অর্থাৎ ভাগ করে নেওয়ার মনোভাব। এই ভাগ করে নেওয়ার মনোভাব এলেই আস্তে আস্তে আমরা পশুত্বের যে খোলস সেটা ছাড়িয়ে আমরা মনুষ্যত্বের পর্যায়ে আসতে পারবো। এর ওপরে আর একটা স্তর আছে, সেই স্তরটি হচ্ছে দৈবিক জীবন। এই দৈবিক জীবনের মূল লক্ষণ হচ্ছে গিভিং অ্যাটিটিউড, অর্থাৎ দেব। স্বামীজি বলছেন না, দাও আর ফিরে নাহি চাও, থাকে যদি হৃদয়ে সম্বল, দাও দাও। এপিজে আব্দুল কালামকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি এত বড় একজন মানুষ, একদিকে রাষ্ট্রপতি, একদিকে বৈজ্ঞানিক, আপনি কিভাবে এত ডাইনামিক? তখন এপিজে আব্দুল কালাম এক সাংবাদিককে জিজ্ঞাসা করছেন, বলছে তুমি সত্যিই জানতে চাও আমি কেন এত ডাইনামিক, কিভাবে এত ডাইনামিক? বলছে হ্যাঁ, আমি সত্যিই জানতে চাই। উনি বলছেন যে আমি 8 থেকে 80 যার সাথেই মিশি, অর্থাৎ যে বয়সেরই মানুষ হোক না কেন, যার সাথেই মিশি, সঙ্গে সঙ্গে আমার এটাই আমার অ্যাটিটিউড হয় যে আমি তাকে কি দিতে পারি, কি দিতে পারি। দেওয়া মানে কিন্তু সবসময় কোন একটা মেটেরিয়াল জিনিস তা নয়, একটা হাসি দেওয়াটাও দেওয়া, কথা বলাটাও দেওয়া, একটা আদর্শের প্রতি আহ্বানটাও একটা দেওয়া। তাহলে আমরা যদি দিতে পারি, এই দিতে দিতে যতই আমরা নিঃশেষ হব, নিজেকে নিঃশেষিত করব, তখনই আসবে হৃদয়ে পূর্ণতা। আর এই পূর্ণতা তখনই আসবে যখন আমাদের মধ্যে হৃদয়বত্তা আসবে। স্বামীজি হৃদয়বত্তার কথা বলতেন, আমাদের হৃদয় উদার হওয়ার কথা বলতেন, হার্ট। এবং তিনি বলতেন, স্বামীজি বলছেন একটা জায়গায় খুব সুন্দর, উনি বলছেন যে যে come out into the universe of light. Everything in this universe is yours. Spread your arms and embrace the whole world with love. If you felt that you wanted to do that, you have failed God. অর্থাৎ তুমি নিজের দুহাত বা প্রসারিত করে এই জগতের সমস্ত বস্তুকে ভালোবাসার সহিত আলিঙ্গন করো। তুমি যদি এরকম মনে করো, আমি কখনো যদি এরকম অনুভব করে থাকো যে আমি দুহাত বাহু প্রসারিত করে আমি এই গোটা পৃথিবীর সমস্ত মানুষ, পশু, পাখি সবাইকে ভালোবাসার সহিত আলিঙ্গন করব, তাহলে তুমি ভগবানকে অনুভব করেছো। লক্ষ্য করার মতন বিষয় এটা যে স্বামীজি কিন্তু এটা করতে বলেননি, উনি বলেছেন অনুভব করো, কাজে করে দেখাতে বলেননি। উনি বলেছেন যদি কখনো এরকম তুমি অনুভব করে থাকো যে আমি দুহাত প্রসারিত করে গোটা পৃথিবীর সমস্ত মানুষকে আলিঙ্গন করব ভালোবাসার সহিত, তাহলে তুমি ভগবানকে অনুভব করেছো। আরেক স্টেপ এগিয়ে ভাবুন তো, যদি আমরা সত্যি সত্যি আমাদের দৈনন্দিন কাজে, দৈনন্দিন জীবনে যদি এই অনুভবটাকে বাস্তবায়িত করতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমরাই ঈশ্বর হয়ে উঠব। কেবল সেই মানসিকতা, এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ। যতই আমরা আমাদেরকে সংকীর্ণ মানসিকতার মধ্যে ফেলবো, আর এই সংকীর্ণ মানসিকতা আসে অহংবোধ থেকে, অহংকার থেকে, আমি ও আমার এই মনোভাব থেকে।
ঠাকুর বলছেন আমি মরিলে ঘুচিবে জঞ্জাল। আর এই আমি মরবে কি করে? মরবে তখনই যখন আমরা ভালোবাসতে পারবো, যখন আমরা সংকীর্ণতাকে ত্যাগ করতে পারবো, যখন আমাদের মনের মধ্যে সেবার মনোভাব থাকবে। সেবা মানে সাহায্য নয়। আমরা সাহায্য আর সেবাকে অনেক সময় এক বলে মনে করি, কিন্তু দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। সেবা, সাহায্য মানে আমি হয়তো কাউকে কিছু দিয়ে সাহায্য করতে পারি। সেবার মনোভাব কাকে বলে? না, তাকে আমি এমন ভাবে সাহায্য করব যে তার আর সাহায্যের দরকার পড়বে না, সে আমাকে বলবে চলো ভাই আমিও তোমার মতন সেবা করব। এটাই হচ্ছে সেবার আসল অর্থ। অর্থাৎ নিজের পায়ে দাঁড়ানো, অর্থাৎ আত্মনির্ভর হওয়া। স্বাবলম্বিতা এলে পরে আমরা আত্মনির্ভর হতে পারি, আর এই মনোভাব আমাদের থাকতে হবে। আমরা একটু একটু করে আমাদের পরিবার থেকে বেরিয়ে আমার কাজের জায়গায়, আমার কাজের জায়গা থেকে বেরিয়ে আমার সমাজের জায়গায়, আমার পাড়ার জায়গায় যদি একটু একটু করে মানুষকে নিয়ে ভাবতে পারি, পশু পাখিদের নিয়ে ভাবতে পারি, এই গোটা পৃথিবীকে নিয়ে ভাবতে পারি, তাহলে আমার জীবন তাৎপর্যপূর্ণ হয়ে উঠবে। জাস্ট একটা কথা বলে শেষ করব যে এই তাৎপর্য জীবন মানে কি জানেন? একটা ফর্মুলা আছে, ফর্মুলাটা হচ্ছে এটা যে তাৎপর্যপূর্ণ জীবন সমান সমান, মানে আমাদের জীবনটা হচ্ছে অনেকটা ভগ্নাংশের মতন। লভ বাই হর, লভের জায়গায় আছে হোয়াট ইউ গিভ টু দ্য ওয়ার্ল্ড ডিভাইডেড বাই হোয়াট ইউ টেক ফ্রম দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ আমি এই পৃথিবীকে কি দিয়ে যাচ্ছি ডিভাইডেড বাই আমি এই পৃথিবী থেকে কি নিয়ে যাচ্ছি। এখন আমার দেওয়ার পরিমাণের থেকে নেওয়ার পরিমাণ যদি খুব বেশি হয়, তাহলে আমার জীবন দাঁড়াবে জিরো, অর্থাৎ মিনিংলেস, অর্থহীন, এবং আমরা কুঁকড়ে কুঁকড়ে মরব। আর আমাদের জীবন যদি এই পৃথিবীকে দেওয়ার দিকে মনোযোগ দেয়, আমি যদি নেওয়ার থেকে দেওয়ার দিকে বেশি মনোযোগ দিই, তাহলে আমার জীবন হয়ে উঠবে অনন্ত, অসীম, পরিপূর্ণ, এবং সেখানে মৃত্যু হবে দেহের, আত্মার নয়। আমার জীবন এবং আমাদের জীবন এইভাবেই এগিয়ে চলবে। স্বামীজি এই কথাটি বলার চেষ্টা করেছেন, দে অ্যালোন লিভ হু লিভ ফর আদার্স, আদার্স আর মোর দ্যান ডেড। যারা অপরের জন্য বাঁচে না, তাদের জীবন থাকা না থাকা সমান। আসুন আমরা একে অপরের ওপর হাত রেখে স্বামীজির এই বক্তব্যকে, স্বামীজির এই উক্তিকে আমাদের নিজেদের জীবনে রূপান্তরিত করি এবং নিজেদের জীবনকে তাৎপর্যপূর্ণ করে নিজেদের জীবনকে সার্থক করি। আর জানি না এই পৃথিবীতে আসবো কি আসবো না, এই জীবনটাই একমাত্র জীবন, এবং এই একমাত্র জীবনেই তাহলে সংকীর্ণ মনোভাব নিয়ে কেন আমরা জীবনযাপন করব? আসুন আমরা আমাদের কর্মের ক্ষেত্রে, আমাদের পরিবারের ক্ষেত্রে, দেশের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে নিজেকে নিঃশেষে বিলিয়ে দিই। রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন, উদয়ের পাতে শুনিকার বাণী, ওরে ভয় নাই, ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে বক্তব্য রাখার সুযোগ দেওয়ার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং সকলকে যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানাই। জয় ঠাকুরমা স্বামীজির জয়। এখন যদি বিষয় কেন্দ্রিক কোনো প্রশ্ন থাকে, আপনারা সংক্ষেপে কিছুক্ষণের জন্য করতে পারেন। স্যার, আমার একটা প্রশ্ন আছে। আমি কি করে অনুভব করব যে আমি এই জগতের অন্য মানুষকে, প্রাণীকে ভালোবাসছি, বা অন্তরে সেই অনুভব আসবে কি করে, বা আমার উপলব্ধি হবে কি রকম বা কিভাবে? হ্যাঁ, খুব সুন্দর একটা প্রশ্ন এবং খুব প্রাসঙ্গিক প্রশ্ন। এই অনুভব হতে গেলে
যন্ত্র হওয়া যাবে না, প্রথম কথা। মানে আজকালকার দিনে আমি তাই বলি আমাদের ছাত্রছাত্রীদের যে আমাদের 3 ধরনের দুঃখ আছে, যে ওম শান্তি 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 বলি, আদি ভৌতিক, আদি দৈবিক এবং আধ্যাত্মিক। এই প্রথম কথা হচ্ছে যে আমরা যদি যন্ত্র হয়ে যায় বা যন্ত্রের মতন যদি, এখনকার তো টেকনোলজির যুগ, আমরা নিজেদেরকে যন্ত্রবৎ করে তুলছি, তাহলে কিন্তু এটি হবে না। প্রথম চাই সংবেদনশীল মন। এই সংবেদনশীল মন কিভাবে হবে না, যখন আমরা প্রকৃতির মধ্যে যাব, দুঃখকে অনুভব করতে হবে। আমরা দুঃখকে অনুভব করি না, মানে দুঃখ পাই আর দুঃখকে অনুভব করা, মানে আমি দুঃখের মধ্যে আছি এবং দুঃখকে অনুভব করা, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে এরকম যে দেখবেন ঠাকুর উদাহরণ দিচ্ছেন, খুব সুন্দর একটা সহজ সরল উদাহরণ ঠাকুর দিচ্ছেন। বলছেন যে উট কাঁটা ঘাস খায় আর মুখ দিয়ে দরদরিয়ে রক্ত বেরোয়, তবুও কিন্তু কাঁটা ঘাস খায়। যদি কখনো এটা ফিল করে, মানে উট কখনো যদি এটা অনুভব করে যে আমি এই কাঁটা ঘাস খাওয়ার ফলে আমার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, যদি কখনো অনুভব করে, তখনই সে কিন্তু এই অনুভব থেকে মানে মুক্তি পাওয়ার চেষ্টা করবে। আমরা দুঃখে আছি এই বোধটাই আমাদের নেই। অল্প সুখে আমরা নিজেদেরকে সুখী বলে মনে করি, এবং যেখানে সুখ সেখানে দুঃখ। তাহলে কিভাবে আমরা করতে পারি এটা না, আমাদের এই সংবেদনশীল মন গড়ে তোলার জন্য এই ঠাকুরমা স্বামীজির বই নিয়ত যদি আমরা পড়ি, বা আমরা চারপাশে যদি তাকিয়ে দেখি, দেখা এক প্রকার আর অনুভব করা এক প্রকার। অনুভব করলে আমরা মানে দেখতে শিখতে হয়, মানে আমাদের দর্শন, আমরা দর্শনের ছাত্র, তো কি হয় মানে দেখা, কিভাবে আমি দেখবো একটা জিনিসকে, এটাও শিখতে হয়। আমাদের অনেকেই দেখার ধরন শিখিয়ে দেয়, কিন্তু আমরা দেখতে পারি না, আর দেখলেও আমরা চিনতে পারি না, চিনলেও জানতে পারি না, আর জানলেও আমরা অনুভব করতে পারি না। এই অনুভব করার অন্য একটা উপায় হচ্ছে প্রথমে নিজের দুঃখকে অনুভব করা, যে আমি দুঃখের মধ্যে আছি, এবং নিজের দুঃখটাকে যত আমরা অনুভব করতে পারবো, মানে নিজের দুঃখ মানে এই দুঃখ নয় যে আমি কত কষ্টে আছি, অভাবে আছি, এটাতে নয়, অভাব বোধকে অনুভব করতে হবে। অভাব থেকে দুঃখের সৃষ্টি হয় না, আসলে দুঃখের সৃষ্টি হয় অভাব বোধ থেকে। অভাব আর অভাব বোধের মধ্যে পার্থক্য আছে। একজন অনেক বড় লোক, সে হয়তো দামি খাটে সই, কিন্তু সে যদি তার মানে মনে মনে যদি অনুভব করে যে আমার আরো টাকা চাই, আরো টাকা চাই, আরো টাকা চাই, তাহলে তার মধ্যে অভাব নেই, কিন্তু অভাব বোধ আছে। একজন কৃষক যে দিন আনে দিন খায়, তার সোকল্ড অভাব আছে, কিন্তু তার অন্তরে সে আনন্দে পরিপূর্ণ, তার অভাব বোধ নেই। তাই আমাদের মধ্যে এই অভাব বোধ আছে কিনা, এইটা আমাদেরকে অনুভব করতে হবে। আর ভারতীয় শাস্ত্র তো সেটাই বলছে যে সমস্ত কিছুই পূর্ণ, পূর্ণ থেকেই সমস্ত কিছুর সৃষ্টি। রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু এই কথাটাই বলছেন যে হে পূর্ণ তব চরণেরও কাছে, যাহা কিছু সব আছে আছে আছে, নাই নাই ভয়, সে শুধু আমারই, নিশিদিন কাঁদি তাই। তাই সর্বপ্রথমে আমাদের দরকার, আমি যে দুঃখে আছি বা মনুষ্য জাতি যে দুঃখের মধ্যে আছে, এই দুঃখটাকে অনুভব করা। একদম আমাদের চলার পথে যেতে যেতে আমরা অনেক অনেক ধরনের ঘটনা দেখতে পাই, সেই ঘটনাগুলি আমাদের মনের মধ্যে যখন রেখাপাত করতে শুরু করবে, তখনই আমরা ঝাঁপিয়ে পড়ব সেই দুঃখ থেকে মুক্তির ঘটানোর জন্য। প্রশ্নটি অত্যন্ত প্রাসঙ্গিক এবং আমার চিন্তা ভাবনার খোরাক জোগালো। সুমন বাবুকে অসংখ্য ধন্যবাদ এবং এত সুন্দর অনুষ্ঠানটাকে পরিচালনা করার জন্য। আপনিও খুব সুন্দর বলেছেন, খুব সুন্দর। উপস্থিত যারা আছেন, আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে করতে পারেন। বেশ, এখন ধন্যবাদ জ্ঞাপন করবেন
যুব সৈনিক শ্রী রামপ্রসাদ সাহা মহাশয়। ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে প্রণাম জানিয়ে এবং আজকের যিনি বক্তা রামকানাই সিংহ মহাশয়, অধ্যাপক, বর্ধমান রাজ কলেজ, দর্শন বিভাগ, ওনার সাথে আমার পরিচয় হয়েছিল আগে জলপাইগুড়িতে, এবং ওইখানে আশ্রমে জলপাইগুড়ির ছেড়েদির মহারাজ সেই সময় একটা ছোট্ট আমাদেরকে যে ওখানে আপ্যায়ন করেছিলেন, এবং সেখানে ওই অধ্যাপক মহাশয়ের একটা ছোট্ট বক্তৃতা শুনেছিলাম। তখনই ওই অল্প সময়ের মধ্যে উনি যে বক্তব্য রেখেছিলেন, খুবই অল্প সময়, অথচ উনি সেটাকে এমনভাবে ব্যাখ্যা করেছিলেন সকলের মনে গেঁথে গিয়েছিল। তো আজকের যে বিষয় ছিল, তাহারাই যথার্থ বাঁচিয়া রহিয়াছেন যাহারা অপরের জন্য বাঁচেন, বাকিরা জীবিত থাকলেও মৃত। এই যে স্বামীজির বাণী, এর উপরে উনি যেভাবে প্রত্যেকটি বিষয়ে উদাহরণ সহযোগে সহজ সরলভাবে বক্তব্য রাখলেন, সত্যি আমাদের প্রত্যেকের হৃদয়ে গেঁথে গেছে যে আমরা কেন বাঁচব, বাঁচার তাৎপর্য কি। জীবন সংগ্রামে শুধু জয়ী হওয়া নয়, আমরা অপরের জন্য বাঁচব। তো এই যে ওনার বক্তব্য, আমরা যথেষ্ট সমৃদ্ধ হলাম। আমার মনে শুধু একটা প্রশ্ন হয় যে এইভাবে যে আমাদের ধর্মের উপর অন্য ধর্মের আঘাত, অথচ স্বামীজি বলে গেছেন যে ভারতবর্ষ একদিন সমগ্র বিশ্বকে পথ দেখাবে। আমি আমাদের ইয়ং সোলজার্স গ্রুপের অনেকের সাথে এই নিয়ে আলোচনাও করেছি, যখন আমার খারাপ লাগে আমাদের ধর্মের উপর যখন বিভিন্নভাবে আঘাত হয়। তো আজকের বক্তব্য শোনার পরে আমার ওই স্বামীজির ওই কথাটাই মনে পড়ে, সত্যি যে ভারতবর্ষ একদিন পথ দেখাবে। আমাদের দেশের আদর্শই হচ্ছে ত্যাগ এবং সেবা। সেই ত্যাগ এবং সেবাকে কিভাবে আমরা আমাদের জীবনে গ্রহণ করে সেটাকে তাৎপর্যপূর্ণ করতে পারি, সেই যে বিষয়ে উনি যেভাবে বক্তব্য রাখলেন, আমার সমস্ত সংশয় দূর হয়ে গেছে। তো আমি অধ্যাপক মহাশয়কে বলবো যে, যেমন সুমনবাবু বললেন, আমাদের ডাকে আপনি আবার আসবেন এবং এইভাবে আমাদেরকে সমৃদ্ধ করবেন। এই কথা বলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে, এবং আজকের অনুষ্ঠানে যারা যোগদান করেছিলেন প্রত্যেককে আমার ইয়ং সোলজার্স অফ স্বামীজির গ্রুপ থেকে ধন্যবাদ জানিয়ে, যিনি আজকে শান্তিমন্ত্র পাঠ করেছেন পিনাকিবাবু, এবং যিনি সমাপ্তি সঙ্গীত গাইবেন মহাদেববাবু, এবং সর্বোপরি আজকে যে সঞ্চালনা সুমনবাবুর সঞ্চালনা খুবই সুন্দর। প্রত্যেককে আমার তরফ থেকে ধন্যবাদ, প্রণাম, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমরা যেন প্রত্যেক অপরের জন্য বাঁচি, ঠাকুরমা স্বামীজির কাছে এই কামনা করে আমি আমার ধন্যবাদ জ্ঞাপন পর্ব শেষ করছি। সকলে ভালো থাকবেন। রামপ্রসাদ বাবুকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখন সমাপ্তি সঙ্গীত ও জয়দান পর্ব। সমাপ্তি সঙ্গীত করবেন যুব সৈনিক শ্রী মহাদেব কোলে মহাশয়। ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের সমাপ্তি সঙ্গীত। এসো ভুবন পাবন নারায়ণ, এসো
ভুবন পাবন নারায়ণ। এসো আর্ত পতিত চিতে শান্তি বিতরিতে, আর্ত পতিত চিতে শান্তি বিতরিতে, ত্রিভুবন তারণ কারণ হে এসো ভুবন পাবন নারায়ণ। এসো ভুবন পাবন নারায়ণ। দেশ হিংসা হেরি জড়িত নয়ন বাড়ি, সাম্য প্রচারিলে দেশে দেশে ঘুরি। দেশ হিংসা হেরি জড়িত নয়ন বাড়ি, সাম্য প্রচারিলে দেশে দেশে ঘুরি। লাঞ্ছনা সহিলে সাধি শিখাইলে, লাঞ্ছনা সহিলে সাধি শিখাইলে, জীবহিতে জীবন ধারণ। এসো ভুবন পাবন নারায়ণ। এসো ভুবন পাবন নারায়ণ। হেরো ঘোরতম স্বার্থ সে নির্মম, ছাইছে ভুবন কাল মেঘ সম। হেরো ঘোরতম স্বার্থ সে নির্মম, ছাইছে ভুবন কাল মেঘ সম। শোনিতে রঞ্জিত রোদনে পূরিত, কলুষিত ধরণী গগন। এসো হৃদয়ে হৃদয়ে অন্তর জামি হয়ে, স্বার্থ বন্ধ কাটো প্রেম দিয়ে। হৃদয়ে হৃদয়ে অন্তর জামি হয়ে, স্বার্থ বন্ধ কাটো প্রেম দিয়ে। ফুলিয়ে দাও ঠুলি হেরি নয়ন মেলি, ফুলিয়ে দাও ঠুলি হেরি নয়ন মেলি। ঘটে ঘটে সেই নিরঞ্জন, এসো ভুবন পাবন নারায়ণ। এসো ভুবন পাবন নারায়ণ। বিজ্ঞান ভাস্কর এসো হে শঙ্কর, ভৈরব অভিরামে মোহদান্ত হর। বিজ্ঞান ভাস্কর এসো হে শঙ্কর, ভৈরব অভিরামে মোহদান্ত হর। বিবেক আনন্দ দেহ বিবেকানন্দ, বিবেক আনন্দ দেহ বিবেকানন্দ। নন্দিত কর ত্রিভুবন, এসো ভুবন পাবন নারায়ণ। এসো ভুবন পাবন নারায়ণ। আর্ত পতিত চিতে শান্তি বিতরিতে, আর্ত পতিত চিতে শান্তি বিতরিতে। ত্রিভুবন তারণ কারণ হে এসো ভুবন পাবন নারায়ণ। এসো ভুবন পাবন নারায়ণ। এসো
ভুবন পাবন নারায়ণ, এসো ভুবন পাবন নারায়ণ। এবার আমি জয় দিচ্ছি। জয় শ্রী গুরু মহারাজ জি কি জয়, জয় মহামাই কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়, জয় গঙ্গা মাই কি জয়। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণায় অর্পণমস্তু। নমস্কার। এখানেই আমাদের আজকের তত্ত্বমসী অনুষ্ঠান সমাপ্ত। সকলকে অনেক ধন্যবাদ। আবার আপনারা এমন তত্ত্বমসী অনুষ্ঠানে যোগ দেবেন এবং ইয়ং সোলজার্স অফ স্বামীজিকে আপনারা সমৃদ্ধ করবেন।